কখনো কি আপনার এমন মনে হয়েছে যে চারিদিকে এত কথা, এত নেগেটিভ কথা, মানুষের মন্তব্য, কটাক্ষ, বদনাম, যেন নিজের জীবনটাই খুব ভারী ভারী লাগছে? তাহলে আজ এই গল্পটা পুরোটা শুনুন। হয়তো আপনি আর কখনোই অকারণে কারোর কথায় কান দেবেন না। একটা শান্ত ছোট্ট গ্রাম ছিল। গ্রামের প্রান্তে একটা আশ্রম থাকতো, আর সেই আশ্রমে থাকতেন এক জ্ঞানী সন্ন্যাসী। লোকেরা বলতো উনি কথা কম বলেন, কিন্তু যা বলেন সেটা জীবন একেবারে বদলে দেয়। সেই সন্ন্যাসীর অনেক শিষ্য ছিল। কেউ শহর থেকে এসেছে, কেউ বা গ্রাম থেকে। সবাই কিছু না কিছু শান্তি খুঁজতেই এসেছিল ওইখানে। কিন্তু সব মানুষ কি একই রকম হয়? একদিন এক শিষ্য মন খারাপ করে সন্ন্যাসীর কাছে এলেন। চোখে ক্লান্তি এবং গলায় হতাশা ছিল তার। সে বলল, গুরুদেব, আমি আর এখানে থাকতে পারছি না। সন্ন্যাসী শান্তভাবে জিজ্ঞেস করলেন, কেন? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? শিষ্য বলল, এখানে সবাই দল পেতে কথা বলে গুরুদেব। সবার মুখে শুধু নেগেটিভ কথাবার্তা, বদনাম, এমনকি আপনাকেও ছাড়ে না গুরুদেব। আমি এসব আমার জীবনে চাই না। আমি তো শুধু এখানে শান্তি খুঁজতে এসেছিলাম, কিন্তু এইখানে শুধু বিষাক্ত কথাবার্তা। আমি সেটা আর সহ্য করতে পারছি না গুরুদেব। সন্ন্যাসী একটু চুপ করে থেকে তারপর বললেন, তুমি চলে যাওয়ার আগে আমাকে একটা সুযোগ দেবে? শিষ্য অবাক হয়ে বলল, হ্যাঁ গুরুদেব, কি করতে হবে বলুন আমাকে শুধু। সন্ন্যাসী একটি চামচে জল ভরে তার হাতে দিলেন। বললেন, এই এক চামচ জল নিয়ে পুরো আশ্রমটা একবার তোমাকে ঘুরে আসতে হবে, কিন্তু মনে রেখো এক ফোঁটাও জলও মাটিতে যেন না পড়ে। শিষ্য সন্ন্যাসীর কাছ থেকে সেই চামচ নিয়ে হাঁটা শুরু করলো। রাস্তার ধুলো, লোকজনের ভিড়, কেউ হাসছে, কেউ ঝগড়া করছে, কিন্তু তার চোখ ছিল শুধু সেই চামচের জলের ওপর। হাত কাঁপলে জল পড়ে যাবে, মন অন্যদিকে গেলেও জল পড়ে যেতে পারে। তাই সে ধীরে ধীরে খুব সাবধানে পুরো আশ্রম ঘুরে এলো এবং এক ফোঁটাও জল পড়তে দিল না মাটিতে। সে সন্ন্যাসীর কাছে ফিরে এসে বলল, গুরুদেব, আমি পেরেছি এবং এক ফোঁটাও জল মাটিতে পড়তে দিইনি। সন্ন্যাসী বললেন, আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি যে আশ্রম ঘুরে এলে, কেউ কি তোমার সম্পর্কে কিছু বলছিল? শিষ্য বলল, না গুরুদেব, আমি তো কিছুই শুনতে পাইনি। আচ্ছা, কেউ কি তোমাকে নিয়ে কিছু বলল বা আমাকে নিয়ে? শিষ্য মাথা নেড়ে বলল, না গুরুদেব, আমার তো লক্ষ্য শুধু চামচটার দিকেই ছিল, তাই আমি অন্য কোথাও লক্ষ্য করিনি। সন্ন্যাসী তখন বললেন, সবসময় মনে রাখবে, তোমার জীবনটাও ঠিক এমনই। যখন তুমি নিজের লক্ষ্যে, নিজের কাজে, নিজের শান্তির দিকে স্থির থাকবে, তখন মানুষের কথা, এইসব নেগেটিভ মন্তব্য, বদনাম সব আপনা আপনিই একটা শব্দ হয়ে উঠবে। মানুষ তো কথা বলবেই, তাদের কাজই হলো কথা বলা। আজ তোমাকে নিয়ে, কাল আমাকে নিয়ে, পরশু অন্য কাউকে নিয়ে। কিন্তু তুমি কি শুনবে এবং কি শুনতে চাও সেটা তোমার সিদ্ধান্ত। সন্ন্যাসী শেষবারের মতো বললেন, তুমি যদি তোমার জীবনে শান্তি আনতে চাও, তবে সব কথা শোনো না। যেই কথা তোমার কাজে লাগবে শুধু সেইটুকুই শোনো। শিষ্য সেই দিন আর আশ্রম ছাড়ল না, কারণ সে বুঝেছিল যে শান্তি শুধু নিজের ভেতর থেকেই আসে, অন্য কারোর শব্দে বা অন্য কোনো দিক থেকেই আসে না। এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে কাউকে পাঠিয়ে দিন যার আজ একটু শান্তির দরকার। শুকতারা গল্পের সঙ্গে থাকুন, কারণ আমাদের গল্প মানুষকে বদলে দেয়।